আমরা দেশ ও বিদেশীদের ষড়যন্ত্র থেকে প্রিয় মাতৃভূমির হেফাজত যে ফ্যামিলিতে মা অসুস্থ হয় গোটা পরিবার কিন্তু অসুস্থ হয়ে যায়। এখন মা যদি বাসায় না থাকে তাহলে খুব খারাপ লাগে। তো মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের আমাদের গার্ডিয়ান, আমাদের মায়ের তুল্য। এখন কোনোভাবেই আমরা সেই মার অসুস্থতা সারা জাতি ইউনাইটেডলি দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য ফিল করছে, দোয়া করছে। বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন মসজিদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করতেছে। তা আমরা আজকে এখানে আসা হচ্ছে আলীর আব্বারেও দেখা, পুরানগাঁও উনিও অসুস্থ, সেম টাইমস আমার এলাকার মুরব্বীদের সাথেও একটু সাক্ষাৎ করা, এবং বেগম খালেদা জিয়া উনি আমাদের মার জন্য দোয়া করা। তো যে কারণে আমি এখানে আসছি। আপনার ওভারঅল সিচুয়েশন, ফেব্রুয়ারি নির্বাচন, আলহামদুলিল্লাহ আমরা ভেরি এক্সাইটেড এলাকার লোকজন, জনগণ অত্যন্ত মানে খুব খুশি যে গত 15 বছর তারা মানুষে ভোট দিতে পারেনি, এইবার তারা ভোট দিবে। এবং তারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করতেছে যে উনি গত 15 বছর নেতৃত্ব দিয়ে এই ভোটাধিকার স্টাবলিশ করেছেন। লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী ওই দেশের জন্য জীবন দিয়েছে। সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এবং ফেব্রুয়ারি নির্বাচন এটাই হবে জাতির জন্য এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এবং আমরা সেই শহীদদের প্রতিও আমরা রেসপেক্ট দিতে পারবো আমার ভোট দিয়ে। এবং আমরা যাতে এই ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত হবে, বাংলাদেশে আর কোনো দিন ভারতীয় আগ্রাসন হবে না, এবং জাতি আজকে ইউনাইটেড। এবং যারা ষড়যন্ত্র করবে এই দেশের বিরুদ্ধে এটা জনগণ জানে। যারা ধর্ম ব্যবসা করতে চায় আমরা এটা ধর্ম ব্যবসা করতে দিব না। আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছে প্রত্যেকের ধর্মের জায়গার থেকেই সবাই আমরা ইউনাইটেডলি আমরা বাংলাদেশি। আর বিশেষ করে বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। মেক শিওর বিএনপি সরকার যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, উনি আধুনিক বাংলাদেশের রূপকার, উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি দিয়েছেন। এবং তারেক রহমান এই দেশের ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই দেশকে একবারে 100% আধুনিকায়ন করা এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরের ন্যায় প্রতিষ্ঠিত করার আমাদের অঙ্গীকার। 31 দফার মধ্যে রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র গঠন একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা কি করব, ইনশাল্লাহ আমরা সবাই মিলে কিন্তু বাংলাদেশ বিল্ড করব।